আমি রিশাদ চৌধুরী। ছোটবেলা থেকেই গানের সাথে আমার সখ্যতা। গানের প্রতি ভালোবাসা দেখে বাবা মা ছোটবেলাতেই গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। সেই থেকেই গানের সাথেই আছি। পরপর 3টা সুপারহিট অ্যালবাম, কনসার্টে অজস্র মানুষের ভালোবাসা, সব মিলিয়ে আসলে গান নিয়েই আছি। আমার জীবনটাকে আমি উৎসর্গ করেছি গানের জন্যে, আর আমাকে উৎসর্গ করেছি আপনাদের জন্য। আচ্ছা, মডেলদের সাথে তো তোমার দেখা করলেই হয়, আমার দেখা করতে হবে? একসাথে কাজ করবা, একটু দেখে নাও। যদিও সে ইন্ডাস্ট্রির একজন টপ মডেল। Hello, I'm extremely sorry. I'm really sorry for the late. Actually, রাস্তায় তো জ্যাম ছিল। It's okay. Excuse me, একটা কল আসছে। প্লিজ বসো। হ্যালো। Sorry again. আসলে আপনার মতো একজন মানুষকে আমি এতক্ষণ ধরে বসিয়ে রাখলাম। It's okay. You're a star in your own right. আসলে আপনার মতো সিঙ্গারের সাথে মিউজিক ভিডিওতে কাজ করা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। ব্যাপারটা তো উল্টো হতে পারে। আপনার মতো এত বড় একজন মডেলের সাথে আমার কখনো কাজ করা হয়নি, এটা তো আমার দুর্ভাগ্য হতে পারে। আপনি গানের কথা যেরকম ভালো লিখেন, কথা তো সেরকমই ভালো বলেন। আপনার সেন্স অফ হিউমারকে লাইক। থ্যাংক ইউ। ডাবর আমলা হেয়ার অয়েল শুধু কালো নয়, চুলকে করে ঘন কালো। ছেলের কি অবস্থা বলেন? কতটা লো? ও মাই গড। রিশাদ, তোমার বর্তমান কি অবস্থা তুমি কি জানো? কোনো কিছুর দিকে তুমি তাকাও না। প্র্যাকটিস ছাড়া তুমি কনসার্ট করছো, কনসার্টগুলো ফ্লপ হচ্ছে। আজকে দেখো, এতদিন পরে তোমার একটা অ্যালবাম রিলিজ হলো, রেজাল্ট কি? 0। কোথাও তোমার সিডি বিক্রি হচ্ছে না। ক্লাউড বলো, মিডিয়া ফায়ার বলো, কোথাও তোমার গান ডাউনলোড হচ্ছে না। মিডিয়াগুলো তো যাচ্ছে তাই লিখে বেড়াচ্ছে। নিজের দিকে তো তুমি তাকাও না, তুমি টাকা পয়সার দিকে কোনো খেয়াল রাখো না। সব টাকা তুমি আদিদার পেছনে উড়াচ্ছ। এই যে তোমার ফ্ল্যাটের লোন, কিভাবে তুমি ইনস্টলমেন্ট দিবা আমাকে বুঝাও না। তুমি আমাকে বুঝাও তুমি কিভাবে দিবা। তোমার পার্সোনাল লোন তা তো আকাশচুম্বী হচ্ছে। এখন বোঝো কিভাবে পে করবা। Hey love, what happened? ভালো লাগছে। আমি কি করলাম? তোমার অ্যালবাম ফ্লপ হয়েছে, তাতে আমার সাথে কি কানেকশন? হ্যাঁ, ট্রু। আমার অ্যালবাম সুপার ফ্লপ। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। But the connection is, এজন্য তুমি দায়ী। আমি? ওয়াও, এখন তুমি আমাকে ব্লেম করছো?
হ্যাঁ আমি তোমাকে ব্লেম করছি, বিকজ আজকের আমার এই অবস্থার পেছনে একমাত্র কারণ তুমি। গত 2টা বছর আমার মাঝে কি হয়েছে আমি জানি না। আমি এখন গান লিখতে পারি না, গান সুর করতে পারি না। ও মাই গুডনেস, আমি ফারহান রিশাদ, আমার পারফরমেন্স বাংলাদেশের সবচাইতে টকড অ্যাবাউট পারফরমেন্স, আর আমি ডিসটিউন গাই, আমি প্র্যাকটিসে যাই না। Why is this? লিসেন রিশাদ, তুমি তুমি কয়েক মাস ধরে এরকমই করছো। দেখো এরকম হলে কিন্তু আমি টলারেট করতে পারবো না, তোমার সাথে আমি থাকতে পারবো না। Yeah, sure, থাকতে পারবা কেন? এখন তো আমি সুপারস্টার না, আমি তো এখন সুপার ফ্লপ। এখন তো অন্য কোনো সুপারস্টারের কাছে যেতে হবে, তাই না? সো আমার কাছে কেন থাকতে হবে? সো প্লিজ। This is insane, Rishad. I can't stay like this. You better stay alone. Sure. আমি মেঘলা, বাংলা সাহিত্যে অনার্স শেষ করে এখন জয়েন করেছি। অনেকেই প্রশ্ন করে লিটারেচারে পড়াশোনা করে স্লাইস টাইপের ম্যাগাজিনে কেন? চাইলেই কোনো পত্রিকা কিংবা কলেজের লেকচারার হিসেবে জয়েন করতে পারতাম। এই পত্রিকায় জয়েন করার পিছনে একটা স্পেশাল রিজন আছে, আর সেটা হলো বিখ্যাত কথা সাহিত্যিক আমাদের ম্যাগাজিনের চিফ এডিটর আশরাফ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই কফি খাওয়ার ব্যাপারটা তুমি বেশ ভালো মতো করতে পারছো। আমি যদি তো শুয়ে কফি খাই, অফিসে অন্য কেউ আসলে খুব বেশি বিষয়টা জানে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার সব অভ্যাস চিনে নেওয়ার চেষ্টা করছি, আপনার পছন্দ অপছন্দ সবকিছু। বস, একটা হট নিউজ। রিশাদ চৌধুরী আদিত্যের মধ্যে যে রিলেশন ছিল আজকে ব্রেকআপ হয়ে গেছে, মাত্র নিউজ পাইছি। আর বস, আরেকটা খবর হচ্ছে রিশাদ চৌধুরী কিন্তু লাস্ট অ্যালবামটা পুরো ফ্লপ। এটা নিয়ে তো একটা কভার করা যায়, কিন্তু কে করবে? মেঘলা। সরি ভাইয়া, ভাইয়া আমি কিভাবে পারবো না? পারবো ভাইয়া, এত বড় নিউজ, মানে উনি আমাকে ইন্টারভিউ দিতে রাজি হবেন? দেখো মেঘলা, তুমি এখন প্রভিশন পিরিয়ডে আছো, তোমাকে একটা গোল্ডেন চান্স দিলাম। চান্সটা যদি কাজে লাগাতে পারো তোমার ক্যারিয়ারও অনেক ভালো হবে, আর যদি না পারো তাহলে অ্যাসাইনমেন্টটা অন্য কাউকে দিই। না না ভাইয়া, না আমি করব। জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দেন। পারবে। ওর কোয়ালিটি দিয়ে ও রিশাদ চৌধুরী পর্যন্ত পৌঁছাতে পারবে। ভাইয়া আমি অবশ্যই পারবো, আপনি যখন বলেছেন আমাকে পারতেই হবে। থ্যাংক ইউ। লাইক ইউর স্পিরিট। আচ্ছা, আমাদের নেক্সট কনসার্ট কবে? আমাদের নেক্সট কনসার্টটা হচ্ছে একটা পার্সোনাল পার্টি, বাট দে উইল পে 50,000, মানে তোমার বাড়ি ভাড়া, তোমার হাত খরচ উঠে যাবে। সো আমি এটা লক করে দিয়েছি। আমি কি ঠিক শুনতেছি? আমার লাস্ট এত বছরের ক্যারিয়ারে এত বার্থডে শোজ, হলুদের শোজ, লাখ লাখ টাকার অফার আমি নিলাম না, এখন কেন আমাকে পার্সোনাল শো নিতে হবে? এত অবস্থা খারাপ হয় না। ওকে ফাইন, তোমার যা খুশি তুমি তাই করো, তোমার ইনস্টলমেন্ট গুলো তুমিই পে করো। আমাকে তো তুমি গত 6 মাস ধরে কোনো বেতন দিচ্ছ না, আমি চাইও নি, আমি তো বেকার খাচ্ছি, তাই না? বিকজ আই কেয়ার অ্যাবাউট ইউ। আমি চাই যে তুমি আগের জায়গাটা রিগেইন করো, দ্যাটস অল। তোমার জন্য একটা অফার আছে। ইউ নো প্রিয়া, রাইট? দ্য রক স্টার অফ দ্য জেনারেশন। ওর লাস্ট অ্যালবাম তো সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমি চাই যে তুমি ওর আপকামিং অ্যালবামে ওর সাথে একটা ডুয়েট করো, ফারহান রিশাদ ফিচারিং প্রিয়া। ম্যানেজার সাহেব, প্রিয়া বুঝলাম খুব হিট আর্টিস্ট, কিন্তু ও গান গাইতে পারে?
স্টেজে উঠে হাত পা ছুড়াছুড়ি করে একটু লাফালাফি করলে গান হয় না। গানের জন্য বেসিক লাগে, ওর নাই। রিশাদ, তোমার বুঝতে হবে যে তোমার দিন শেষ। ইউ আর অলমোস্ট ফিনিশড। তোমাকে এখন এই সুযোগটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বীকার করি যে একটা সময় ছিল যখন তোমার হাত ধরে অনেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে এসেছে, কিন্তু এখন সেটা নেই। টাইম হ্যাজ চেঞ্জ। সো প্লিজ কালকের মিটিংটা অ্যাটেন্ড করো। অবশ্য ডিপেন্ড করছে যে ওরা আমাদেরকে ডাকবে কি ডাকবে না। সরি আমার আরেকটা শুনে রিহার্সাল ছিল যার কারণে লেট হয়ে গেল। ইটস ওকে, কোনো সমস্যা নেই। লেট মি ইন্ট্রোডিউস রিশাদ। এ হচ্ছে প্রিয়া রিশাদ। আমি ওনাকে চিনবো না, ইনফ্যাক্ট আমি ওনার একজন বড় ফ্যান। ইউ নো হোয়াট, আপনার প্রতিটি অ্যালবামের প্রতিটি গান আমার ইন্সপিরেশন। বাট আমি আপনাকে ফলো করি না, যদিও বা আপনার প্রেজেন্টেশন, ও মাই গড, ইটস রিয়েলি অ্যামেজিং। আপনি জানেন আমার অনেক ফ্যান কিন্তু ওনারও ফ্যান। আচ্ছা, আমরা কাজের কথা আসি। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি চাচ্ছিলাম নতুন একটা ফিউশন ক্রিয়েট করতে। লাইক আমি নর্মালি রক সং অ্যান্ড হিপ হপ ছাড়া করি না, বাট তারপরও আপনার ওল্ড স্কুলের মিউজিক যদি আমার নিউ স্কুল অফ মিউজিক প্যাটার্নের সাথে মিক্সড করা যায়, দেন নতুন কিছু হতে পারে। ওল্ড স্কুল মানে? ওল্ড স্কুল মানে সেই পুরনো প্যাটার্ন, যেসব গান তো এখন লিসনাররা শুনে না। তারপর এই টাইপের গান যদি আমার গলায় হয়। আচ্ছা, আমি যেরকম গান বানাই আমি সেরকম গানই বানাবো। I'll send you the demo. যদি পছন্দ হয় গান করা হবে। We'll work together. Okay? Miss Megha. ভালো আছেন? ভালো আছি। বলেন কি করতে পারি আপনার জন্য? জিঙ্গল না? না, সত্যি কথা বলতে কি আমি কোনো জিঙ্গেলের কাজ নিয়ে আপনার কাছে আসিনি ভাইয়া। আমি না আপনার ম্যানেজারকে অনেকবার ফোন করেছি, সে কোনোভাবে ফোন রিসিভ করছিল না। তারপর আমি আপনাকেও অনেকবার ট্রাই করেছি অনেক নাম্বার থেকে, আপনিও ফোন রিসিভ করছিলেন না। তারপর অনেক পরে আপনার ম্যানেজার যখন ফোন ধরলো তখন হঠাৎ আমার মাথায় চিন্তা আসলো, আমি যদি বলি যে আমি একটা জিঙ্গেলের কাজ নিয়ে আপনার সাথে দেখা করতে যাচ্ছি, তাহলে আপনার সাথে দেখা করাটা আমার জন্য ইজি হবে, এবং তাই হলো, আমি আপনার সাথে দেখা করতে পারলাম। আপনার আসল উদ্দেশ্যটা বলেন। খুবই সিম্পল, একটা ইন্টারভিউ চাই। আসলে আমাদের ম্যাগাজিন আপনাকে নিয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে চাই। আপনার পাস্ট, আপনার প্রেজেন্ট, আপনার কাজ নিয়ে, আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে, আপনি কি করতে পছন্দ করেন, সব কিছু নিয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করতে চাই। আমি কি করছি কি করছি না তা আমার ফেসবুক পেজে আপডেট দেওয়া হয়, জেনে নেবেন। বড় কোনো নিউজ থাকলে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হবে। আর আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি কিছুই বলতে চাই না, ইটস পার্সোনাল, সেটা নিয়ে আমি কথা বলি না। আর আমার পাস্ট ইজ ওপেন সিক্রেট। আপনার সাথে যে আমি এখন কথা বলছি ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না, সো প্লিজ। আপনাকে না বললাম চলে যেতে, আপনি প্রতিদিন এখানে আসছেন, কি প্রবলেমটা কি আপনার? যত সব। পরের লাইনগুলো কোথায়? আমি জানি না। জানি না বললে তো হবে না। আপনি
আপনি 2 লাইন লিখেছেন, অন্য লাইনগুলো কে লিখবে? মানে 2 লাইন তো ওই বসেছিলাম, মাথায় আসলো, লিখে ফেললাম, তারপরে আসলে আর জানি না এর পরের লাইন কি। সেটা বললে হবে না, আপনাকে এটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ ভাইয়া, আমি তো লিখতে পারবো না, মানে আমি তো জানি না এর পরের লাইন কি, কিভাবে কি। এটা আমার নেক্সট গানের কোরাস, এটাকে গান বানাতে হবে, এই লিডটাকে তোমার শেষ করতে হবে। আমি জীবনেও লিরিক্স লিখিনি, ইভেন আমার ফ্যামিলির কেউ জীবনেও লিরিক্স লিখিনি। লিরিক্স কিভাবে লিখতে হয় সেটাও আমি জানি না। সত্যি, এটা তো এমনি এমনি লিখে ফেলেছি। হ্যাভ ইউ সিন দিস লাইনস? আপনি লাইনগুলো দেখেছেন? অসাধারণ লেখা। আমি তো আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন মানে? আপনাকে খুঁজছিলাম মানে আপনার মতো একজন লিরিসিস্ট খুঁজছিলাম। অ্যামেজিং। এর মাঝে আমি কতদিন ধরে লেখার চেষ্টা করছি, কিচ্ছু বেরোচ্ছে না, ক্রিয়েটিভ ব্লক। আর যেসব লেখা আসে আমার কাছে, ওহ, বলার মতো না। দিস ইজ অ্যামেজিং। You are the one. You're the one I needed. আপনাকে এটা কমপ্লিট করতে হবে। আপনার কি দরকার বলেন? চা, পানি, লাঞ্চ, ডিনার, আপনি এখানেই আছেন, এখানেই থাকবেন, তুমি এটা কমপ্লিট করবেন। ভাইয়া, একটা ইন্টারভিউ, আপনি একটা ইন্টারভিউ দিলে আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর আমি সত্যি লিরিক্স লিখতে পারবো না। আপনি একটা ইন্টারভিউ দেন, ইন্টারভিউ নিয়ে আমি চলে যাই। ওকে, ডান ডিল। কি ডান? ডান ডিল, ইন্টারভিউ হবে, যা জানতে চাও সব হবে। ফিনিশ দিস। হ্যাঁ, মানে আমি এটা শেষ করলে আপনি আমাকে ইন্টারভিউ দিবেন? কি ডান? রিশাদ চৌধুরীর সাথে তোমার মিটিং হয়েছে? হ্যাঁ ভাইয়া, হয়েছে, কিন্তু ইন্টারভিউটা করতে আরো কিছুদিন সময় লাগবে। সময় নাও, কিন্তু খুব বেশি সময় আবার নিয়ে নিল। নেক্সট সংখ্যাতেই যেন আমরা বের করতে পারি। মানে আমাদের আগে যদি অন্য কেউ নিউজটা বের করে ফেলে, তাহলে আর নিউজটার ইম্প্যাক্ট থাকবে না। আচ্ছা মাইকলা, তুমি আমাকে একটা কনসেপ্ট শেয়ার করেছিলে, কি যেন, অপরাজিতা। একটু আমাকে ডিটেইল শেয়ার করো তো, ওটা একটু কারেকশন করলে অনেক বেটার। ভাই, আপনার মনে আছে? আচ্ছা, মনে আছে। তুমি পুরো গল্পটা আমার সাথে শেয়ার করো, আমি ওটা একটু সুন্দর মতো কারেকশন করে তোমাকে দিব। আর তোমার লেখা তো অনেক ভালো, অনেক ভালো লিখেছো। আমি তোমার লেখার ফ্যান হয়ে গেছি। ও মাই গড ভাইয়া, আমি কিন্তু আপনার অনেক বড় ভক্ত। আমি কিন্তু আপনার সব কাজ ফলো করি, আমি আপনাকে ফলো করি, আই মিন আপনার লেখা ফলো করি, আপনার কনসেপ্টগুলো ফলো করি, অ্যান্ড আই জাস্ট লাভ ইট। আচ্ছা, লেখার প্রেমে পর্যন্তই থাকো, মানুষটার প্রেমে পড়ে যাও না। হ্যাঁ, আর গল্পটা শেয়ার করো। আমি না পারছি না, রিয়েলি ভেরি সরি, আই গিভ আপ। আমাকে দিয়ে আসলে হবে না। গান লেখা এত সহজ হলে তো হতোই, গান লিখতে ধৈর্য লাগে। গান লেখা সহজ না। 3 দিন ধরে আপনি একটা কথা বলে যাচ্ছেন, 3 দিন ধরে আমি আপনাকে একটাই কথা বলছি, এই 3 লাইনের বেশি আমি লিখতে পারছি না, আর একটা লাইনও আমার কাছ থেকে বেরোবে না। বেরোবে, একবার যখন লেখা শুরু হবে তখন কলম থামতে চাইবে না, বলে দিলাম। প্লিজ, সত্যি আমাকে দিয়ে হবে না, আমাকে মাফ করেন, আমার ইন্টারভিউ লাগবে না, প্লিজ আমাকে যেতে দেন, আমার বাসায় যেতে দেন। আমি সত্যি এটা নিয়ে পারবো না, আমি সত্যি পারছি না। গান লেখাটা সবাইকে দিয়ে হয় না, বাট আমি জানি ফর শিওর তোমাকে দিয়ে হবে। ইউ হ্যাভ দ্যাট ট্যালেন্ট। তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে,
রাতের আকাশের বিশালতায় তোমাকে চাই সে প্রিয় সুরে, তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে। রাতের আকাশের বিশালতায় তোমাকে চাই সেই প্রিয় সুরে। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ, কাছে বাবা এই অজুহাত। চোখ মেলে যদি দেখা হয়, হারাবো তোমার আছে যে ভয়। তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে প্রতিটি নিঃশ্বাসে। তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে প্রতিটি নিঃশ্বাসে। ভাইয়া আপনি আমাকে ডেকেছিলেন? আমি আসলে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমাকে ডেকেছি, মানে টেক ইট প্রফেশনালি, নট পার্সোনালি। যদিও তোমার সাথে আমার পার্সোনাল সম্পর্কটা অনেক ভালো, আসলে তোমাকে আর প্রয়োজন। ভাইয়া আমি আমি বুঝলাম না, মানে আমি বুঝতে পারছি না। মানে তোমার একটা প্রভিশন পিরিয়ড ছিল না, ওই প্রভিশন পিরিয়ডটা আর কি আর কনফার্মেশনের দিকে যাচ্ছে না, মানে আজকে থেকেই তোমার জবটা ডিসকন্টিনিউড হয়ে যাচ্ছে। না না আই এম সরি ভাই, আমি সত্যি বুঝতে পারছি না। মানে আমি এমন কিছু কি করেছি যেটার কারণে এই ডিসিশনটা আপনারা নিচ্ছেন? আপনি নিজে আমাকে বলেছেন যে আমার পারফরমেন্স ভালো, তাহলে এই ডিসিশনটা? তোমার পারফরমেন্স ভালো, অবশ্যই ভালো, তুমি অনেক ভালো মেয়ে, ক্রিয়েটিভ, কিন্তু কোম্পানির স্বার্থে কাকে কোম্পানি রাখবে না রাখবে সেটা তো আসলে তোমার আমার সিদ্ধান্ত না, এটা HR এর সিদ্ধান্ত। সো সেই জায়গা থেকে আসলে বিষয়টা ওয়ার্ক করছে না। তো তুমি এটাতে ডিসহার্টেড হও না, তোমার সাথে আমার তো একটা পার্সোনাল সম্পর্ক আছে, সেখান থেকে আমরা আমাদের একজন আরেকজনের সাথে কনসেপ্ট শেয়ার করব, ক্রিয়েটিভ শেয়ার করব, আইডিয়া শেয়ার করব। হ্যাঁ, তুমি অনেক ক্রিয়েটিভ একটা মেয়ে, শোনো ডিসহার্টেড হয়ে না, হয়তো এর চাইতেও অনেক বেটার জব তুমি ডিজার্ভ করো। আর আমাদের মধ্যে শেয়ারিং তো থাকবেই। কি হলো, কাঁদছো কেন? এমনি এমনি এবার কেউ কাঁদে নাকি? কি হয়েছে? আমি কিছু করেছি? বাসায় কিছু হয়েছে? ফ্রেন্ডসদের সাথে পার্সোনাল কিছু? অফিসে কিছু হয়েছে? আমার জব চলে গেছে। জব চলে গেছে? তোমার মতো ডেডিকেটেড এমপ্লয়ির আবার জব চলে যায় কিভাবে? তাও আবার তোমার ফ্যান আফশরাফ সাহেব আছেন তোমার অফিসে। পার্সোনাল রিলেশন আর প্রফেশনাল রিলেশন এক না। পার্সোনাল রিলেশনশিপ আর প্রফেশনাল রিলেশনশিপ এক হতে হবে কেন? যেমন দেখো, আমাদের মাঝে প্রফেশনাল রিলেশনশিপ আছে, আমি তোমাকে লিরিক্স লেখার জন্য পে করব, কত পে করব জানি না, বাট প্রফেশনাল। বাট তার মানে তো এই না যে আমাদের মাঝে কখনো। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা চাকরি গেল কেন? জানি না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। জানি না, আমি তো এই জবটা করতেই চাই নাই, মানে আমার জব করার কোনো দরকারই ছিল না, মানে আশরাফ ভাইয়ের জন্য আমি এই জবটা করতেছিলাম।
তো ওনার অনেক বড় ভক্ত। আমি না ওনার মতো হতে চেয়েছিলাম, কিন্তু এখন সম্ভব না। আচ্ছা দাঁড়াও, তুমি ওনার সাথে থাকতে চাও কারণ উনি বড় মাপের একজন রাইটার, আর ওনার সাথে থাকলে তুমিও খুব বড় একজন রাইটার হতে পারবে, এটাই তোমার ধারণা? সিরিয়াসলি? সিরিয়াসলি। শোনো, ইউ আর ড্যাম ট্যালেন্টেড। ওনার সাথে থাকো কি না থাকো, তুমি রাইটার হিসেবে যে কোনো ফিল্ডে খুবই সাকসেসফুল হবে। আচ্ছা, আমি যেটা দেখি সেটা তুমি দেখতে পারো না? আচ্ছা, আমাকে কেউ যখন কাজে ইন্টারফিয়ার করে আমি কেমন করি? রেগে যাই না? তুমি করলে রাগি না কেন? কারণ তোমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবার থেকে আলাদা। ইটস জাস্ট পিওর ট্রুথ। তোমার হিডেন ট্যালেন্ট, প্রতিভাটাকে বাইরে নিয়ে আসো। শো দ্য ওয়ার্ল্ড ইউর ইনার বিউটি। সেটা করার জন্য অন্য কারো সাথে থাকতে হবে না, তুমি একাই যথেষ্ট। যেন ভুলে না যাও, চলে যাই যদি, ছেড়ে যাব না কভু একাকী। চোখ বুঝে তোমার ঘুমাবো আমি, স্বপ্নের চেয়েও বেশি দামি। যেন ভুলে না যাই, চলে যাও যদি, ছেড়ে যেও না কভু একাকী। চোখ বুঝে আমার ঘুমাবে তুমি, স্বপ্নের চেয়েও বেশি দামি। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ, কাছে পাবা এই অজুহাত। চোখ মেলে যদি দেখা হয়, হারাবো তোমার আছে যে ভয়। তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিঃশ্বাসে। তোমাকে চাই খুব কাছে, দেখো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিঃশ্বাসে। আশরাফ হোসেনের আরেকটা বই, অপরাজিতা। এটা তো তোমার নাম হওয়া উচিত, যে কখনো হার মানে না। তোমাকে নিয়ে লেখা নাকি? জি না, এটা আমাকে নিয়ে লেখা না, এটা আমার কনসেপ্ট নিয়ে লেখা। মাই গড, এই মানুষটা এই কাজ কেমনে করলো? মানে এই কনসেপ্টটা আমার। প্রতিদিন অফিসের ফাঁকে, অফিস শেষ হয়ে যাওয়ার পরে আমি ওনাকে গল্প শোনাতাম। কেন? উনি আমাকে গল্প কারেকশন করে দিবে এবং উনি রেকর্ড করতেন। অথচ আজকে কি হলো? আমার কনসেপ্ট উনার নামে চলে যাচ্ছে বই, আর আমি এখানে বসে বসে পড়ছি। উনি না খুব ভালো করে জানে যে উনি, মানে আমি উনার অনেক বড় ভক্ত। উনি যা খুশি তাই করবে, আমি মেনে নিব, আমি কিচ্ছু বলতে পারবো না। এবং আমি কিছু বলতে পারছি না, আমি বসে বসে বইটা পড়ছি খালি। নিতেই পারছি না। আপনি বলেছিলেন না প্রতিভা কখনো চুরি হয় না, যার প্রতিভা তার কাছে। ইটস রং, ইটস টোটালি রং। আমার প্রতিভা চুরি হয়ে গেছে। আমার না নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। আমি আর কখনো লিখতে পারবো না, শেষ, সবকিছু শেষ। This is total hypocrisy. তোমার কনসেপ্ট পুরো মেরে দিয়ে একটা বই লিখে ফেললো। এভাবেই বড় রাইটার হয়েছে? এটা তো করা যায় না। অন্যের আইডিয়া নিয়ে একটা ক্রিয়েটিভ মানুষ কখনো এটা করতে পারে না। এটা তো চুরি করা।
উনি তো চোর। ইউ হ্যাভ টু কনফ্রন্ট হিম। তোমার তাকে যে বলতে হবে যে সে চোর। তুমি বলবে যে তুই চোর, না বলতে পারলে বলবে যে আপনি চোর। তোমার যে স্ট্যান্ডার্ড, তোমার যে এথিক্স, তার কাছে তুমি হেরে যাবে। আরে মেঘলা, এসো 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 এসো, বসো। কি অবস্থা? আমি আপনার এখানে বসতে আসিনি। আমার ভুল, 1 তারিখেই বেরিয়েছে। প্রেস কনফারেন্স হয়েছিল। আই এম সরি, তোমাকে জানাতে ভুলে গেছি। আমাকে তো জানাতে ভুলে যাবেনি। কনসেপ্টটা আমার, নামটাও আমার, এটাও নিশ্চয়ই ভুলে গেছেন। দেখো মেঘলা, আমি তোমাকে আগেই বলেছি আমার একটা বৃহৎ কনসেপ্ট আছে, আইডিয়া। সেটা একটা ক্ষুদ্র অংশের সাথে তোমার একটা কনসেপ্টের হয়তো কোথাও একটা মিল আছে। তারপরে তুমি আমার সাথে অনেক কিছুই শেয়ার করেছো। তার কতটুকু আমি রাখবো না রাখবো সেটা একদমই আমার ব্যাপার। আপনি কতটুকুন রেখেছেন, কতটুকুন রাখেননি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। পুরো বইটা আমি পড়েছি। এখানকার প্রত্যেকটা ওয়ার্ড আমার লেখা, কনসেপ্ট আমার, নামটা আমার, প্রত্যেকটা লাইন আমার লেখা, প্রত্যেকটা টার্নিং আমার লেখা। অফিসের ফাঁকে, অফিস ছুটি হয়ে যাওয়ার পরে আমি আপনাকে পুরো গল্পটা শুনেছি এবং আপনি সেটা রেকর্ড করেছেন। আপনি বলেছিলেন যে এটা পাবলিশে আপনি আমাকে হেল্প করবেন, কিন্তু উল্টা আপনি কি করেছেন? আমার কনসেপ্টকে, আমার গল্পকে আপনি চুরি করেছেন। আমাকে না সবাই বলেছিল যে কারোর সাথে গল্প শেয়ার করতে হয় না, কিন্তু আমি ভুল করেছি আপনার সাথে গল্পটা শেয়ার করতে। ভাইয়া, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, অনেক শ্রদ্ধা করতাম, অনেক ভক্তি করতাম, অনেক ফলো করতাম, কিন্তু আপনি কি করলেন? আপনার ভিতরে তো কিছু নেই, কিচ্ছু নেই, পুরোটাই শূন্য। এই যে আপনার হাজার হাজার ভক্ত, তারা যখন জানতে পারবে যে আপনি এত বড় একজন নামি দামি লেখক, একটা সামান্য স্ট্রাগল করা লেখকের কনসেপ্ট চুরি করেছেন, তখন আপনার মুখটা কোথায় থাকবে জানেন আপনি? আপনাকে তারা শ্রদ্ধা করবে? মেঘলা, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো। আর আমার সম্বন্ধে কোনো কিছু বলার রাইট আমি তোমাকে দিইনি। তুমি তোমার জীবনের কিছু সময় আশরাফ হোসেনের সাথে স্পেন্ড করেছো, এটা তোমার জীবনে অনেক বড় ভাগ্য। এটা আমার ভাগ্য না, এটা আমার দুর্ভাগ্য। এটা আমার দুর্ভাগ্য। আমি আপনাকে একটা কনসেপ্টের কথা বলেছি, এরকম হাজার হাজার কনসেপ্ট আমার মাথায় আছে, আমি লিখবো সেগুলো, আমি লিখে যাব। আরে একটা কনসেপ্ট তো জান, এই কনসেপ্ট, এই গল্প আমি আপনাকে ভিক্ষা দিলাম, এটা আপনার জন্য ভিক্ষা। কেমন লাগলো? ভালো, বাট একটু স্লো হয়ে গেল না? সেই ওল্ড প্যাটার্ন বাট ক্লাসিক। এটা মোটেও ওল্ড প্যাটার্নের গান না, এটা মেলো রক, আর মেলো রক এখনো কারেন্ট। এটাকে আসলে কারেন্ট বলা যায় না। না, ক্লাসিক, ওকে ফাইন, বাট এই ধরনের গান তো অলরেডি অনেক হয়ে গেছে। মানে ইভেন আপনিও এই ফরম্যাটের অনেক গান করে ফেলেছেন। মার্কেটে এখন এই টাইপের গান আসলে চায় না, পাবলিক খায় না। সো পাবলিক এখন একটু পছন্দ করে হিপ হপ, টেকনো বেসড গান। এই তো। আই এম সরি মিস প্রিয়া, কিন্তু মেলোডি সং সবসময় সব পাবলিকই পছন্দ করে এবং পছন্দ করে যাবে। যারা হিপ হপ শোনে তারা কিন্তু মেলোডি সং শোনে। আচ্ছা, আপনি লিরিসিস্ট রাইট? তো আমাদের গানের মাঝখানে যে কোরাসটা আছে সেটা যদি আপনি একটু ইংলিশে করে দেন, তাহলে মাঝখানের ব্যাপারটা কিন্তু জমে যায়। আমি জমানোর জন্য গান করি না, আমি অরিজিনাল নিজের টেস্টের গান বানাই। আর প্রত্যেক লিরিকের একটা ক্যারেক্টার থাকে, এই গানটা সেই ক্যারেক্টারে তৈরি করা। গানটা চেঞ্জ করলে ভালো লাগবে না। ঋষভ, আমরা মনে হয় এটা নিয়ে পরেও কথা বলতে পারি, তাই না? মানে প্রিয়া, তুমি বলো কিরকম ভার্সন চাচ্ছ, আমি বরং নোট ডাউন করে নিই। আমি শিওর যে 2-1 দিনের মধ্যে আমরা একটা নতুন ভার্সন তৈরি করি। প্রিয়ার এই গানটা হবে না, এরকম আইডিয়া, এটা একটা জগ অ্যাকচুয়ালি হয়ে যাবে। আর আমার সাথে এটা যায়। ঈশা ছিল, আমি না এত কিছু বুঝি না, বুঝছো? আমি জাস্ট বিজনেসটা বুঝি। আমার কাজ হচ্ছে তোমার মার্কেটটা আগে জায়গায় ফিরিয়ে আনা।
তারপর তুমি ক্লাসিক্যাল ভার্সন করো, যা খুশি তাই করো, তাতে কিচ্ছু আসে যায় না। আগে আগে দাঁড়াতে তো হবে নাকি? পায়ের নিচে মাটি না থাকলে দৌড়াবা কিভাবে? আগে বিষয়টা বোঝো, তারপর একটা ডিসিশন নাও। তো হোয়াট ইজ দ্য ডিসিশন? এখন মিউজিশিয়ান রিশাদ কি ডিজে রিশাতে পরিণত হবে? টেকনো, হিপ হপ, এসএফএক্স মেশিন ইউজ করে একটা আইটেম সং বানাতে যাচ্ছে? এসব কথা বলে লাভ নেই। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস জাস্ট বিজনেস, আর বিজনেসে টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে যেরকম গান মানুষ শুনে করতে হবে। এতদিন করিনি, এখন করব। ক্রেজি? আপনি আপনি সত্যিকারে ওটা কম্পোজ করতে যাচ্ছেন? আপনি এটা করতে পারেন না? আপনি আমাকে বলেছিলেন আমি আমার শিল্পী সত্তাকে বিক্রি করে দিচ্ছি, কিন্তু আপনি এখন কি করছেন? আপনি নিজেকে বিক্রি করে দিচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি ফারহান রিশাদ, না ফারহান রিশাদ। Yes, Farhan Rishad, the image, the status, it's gone. It's going away. এভাবে চলতে থাকলে আমি হারিয়ে যাব। আমাকে টিকে থাকতে হবে। আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আপনি সবচেয়ে বড় হিপোক্রেট। একজন নন এথিক্স দিয়ে শিল্প কিনে নিতে চাচ্ছেন, আর আপনি এথিক্স দিয়ে নিজের শিল্পটাকে বিক্রি করে দিতে যাচ্ছেন পপুলারিটির জন্য। মিউজিকের চেয়ে আপনার পপুলারিটি এত বড় হয়ে গেল, এত ইম্পর্টেন্ট হয়ে গেল আপনার জন্য। আপনারা সবাই এক, সবাই এক। বাহির দিয়ে বড় বড় কথা বলেন, একটা খোলস পরে থাকেন, ভেতরে কিচ্ছু নেই, শূন্য। তোমার সব ফালতু কথা শোনা হবে না, সময় নেই, বেঁচে থাকতে হবে। আর তোমার গানের জন্য ধন্যবাদ। তোমার রেমিনারেশন আমি পৌঁছে দেব। কত টাকা দেবেন আপনি আমাকে এই লিরিকটা লেখার জন্য? কত টাকা দেবেন? 5,000, 10,000, 15,000, 20,000? আপনার কি ধারণা আমি টাকার জন্য এই লিরিকটা আপনাকে লিখে দিয়েছি? নো, আই ডোন্ট নিড মানি। এই আপনি আমাকে বুঝিয়েছিলেন যে আমার প্রতিভা আছে, এবং আমার প্রতিভাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ চুরি করতে পারবে না। আমার প্রতিভা থাকলে আমি যে কোনো কিছু করতে পারবো। লেখাটা আমার একটা প্যাশন, আর আমি আপনাকে অনেক পছন্দ করি। এই কারণে লিরিক্সটা আমি লিখেছিলাম, আপনি বুঝবেন। ইউ নো সামথিং, আজকে এই ফারহান রিশাদ আর আশরাফ হোসেনের মধ্যে কোনো ডিফারেন্স আমি খুঁজে পাচ্ছি না। দুইজনকে আমার এক মনে হচ্ছে। একজন আমাকে কনভিন্স করে আমার গল্প চুরি করে নিয়েছে, আর একজন আমাকে মুগ্ধ করে আমার লিরিক্স অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। Same. Do whatever you want to do. গানের পেছনে একটা গল্প আছে, গল্পটাও বলতে চাই। গানের পেছনে একটা মানুষ আছে, মানুষটার নাম মেঘলা, যে গানটা লিখেছে। অসম্ভব প্রতিভাবান একজন মানুষ, এত ট্যালেন্টেড সে হয়তো নিজেও জানে না। আমি আসলে একটু হারিয়ে গিয়েছিলাম, গানের মাঝে ছিলাম না, সুরের মাঝেও ছিলাম না। কিন্তু তখন মেঘলা এলো, এই গানের দুটো লাইন লিখলো, আর কিভাবে যেন সুর ফিরে এলো। আর পুরো গান লিখতে লিখতে বুঝে গেছিলাম যে আবারও ব্যাপারটা হচ্ছে। এখন যদি আবার এই গানের মাধ্যমে আমি বাংলাদেশের কাছে ফেরত আসতে পারি, সেটা হবে ওরই অবদান। সো এই গানটা আমি মেঘলাকে ডেডিকেট করছি।
তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে, রাতের আকাশের বিশালতায় তোমাকে চাই সেই প্রিয় সুরে। তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে, রাতের আকাশের বিশালতায় তোমাকে চাই সেই প্রিয় সুরে। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ, কাছে পাবা এই অজুহাত, চোখ মেলে যদি দেখা হয়। এই নাটকের সেকেন্ড পর্বটা আমরা পয়লা বৈশাখে অন এয়ার করব, যার স্টোরিটা আপনারাই পাঠাবেন। সো নাটকটা দেখে এই নাটকের পরবর্তী গল্প কি হতে পারে সেটা ভেবে লিখে আপনারাই পাঠিয়ে দিন। বিস্তারিত দেখতে পাবেন RTVর পর্দায়। ভ্যালেন্টাইন ডেতে আপনাদের গল্প নিয়ে হাজির হচ্ছে RTVর পর্দায়, এবং এটার সিকুয়াল আসবে পয়লা বৈশাখে। আবারও আপনাদের সামনে হাজির হব আপনাদেরই গল্প নিয়ে। সো চোখ রাখুন RTVর পর্দায় এবং অনেক 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 গল্প লিখুন, আমাদেরকে পাঠান। ভালোবেসে তোমাকে চাই।